আমরা নির্বাচনে যেতে চাই না। বড় বড় দাগী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত একটি দলের কথায় আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় আমাদের কর্মচারীরা বিব্রত বোধ করছে। কিছু সংখ্যক ভাইয়ের চাঁদাবাজিতে, কিছু সংখ্যক ভাইয়ের যমুনার বালু উত্তোলনে, কিছু সংখ্যক ভাইয়ের নির্যাতনে আজকে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনকে বলবো, আপনারা যদি তাদেরকে প্রশ্রয় দেন, আশ্রয় দেন, তাহলে কিন্তু জুলাই বিপ্লবের মতো আবার জনগণ গর্জে উঠবে। যেখানে জুলুম চলবে না, অন্যায় চলবে না, চাঁদাবাজি চলবে না, মানুষের উপর মানুষের অন্যায় অত্যাচার চলবে না, অন্যায় অবৈধভাবে হত্যাকাণ্ড চলবে না, এইরকম একটা সুন্দর সুষম কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করছে। ভাইয়েরা আমার, আপনারা জানেন গত 24 জুলাই আগস্টের বিপ্লবে আমাদের দেশের কৃষক, শ্রমিক, মজদুর, ছাত্র জনতা সহ প্রায় 2000 ভাই বন্ধুরা শহীদ হয়েছেন। অজস্র রক্ত ঝরেছে। আমাদের মা বোনদের চোখের পানিতে বাংলার মাটি প্লাবিত হয়েছে। আমাদের দেশে হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। জালেম সরকার ট্যাঙ্ক ব্যবহার করেছে, কামান ব্যবহার করেছে, বিজিবি ব্যবহার করেছে, পুলিশ ব্যবহার করেছে, সৈনিকদের ব্যবহার করেছে। তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের হাতে অস্ত্র দিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। আমরা সেই বিচার আজকে পেতে চাই। আপনারা চান? কাজেই আমরা এই সরকারকে, যে সরকারকে আমরাই বসিয়েছি, জনগণ বসিয়েছে, সেই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদেরকে ভাই বোনদেরকে যারা হত্যা করেছে, মুসলিম মানুষদেরকে যারা হত্যা করেছে, তাদের একটা দৃশ্যমান বিচার, অন্তত বড় বড় দাগী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যেতে চাই না। ভাইয়ের আমার, আমরা তো নির্বাচনে যেতে চাই, প্রস্তুত, কিন্তু লেভেল ফিল্ড, সমতল ভূমি তৈরি করতে হবে। একটি দলের কথায় আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় আমাদের কর্মচারীরা বিব্রত বোধ করছে। আমাদের ভাইয়ের আমার, আমি আপনাদেরকে আর একটি কথা না বলে পারছি না। সেই কথাটা হলো, আমাদের এই যে ভাইরা মাঠে নেমেছেন, এই মাঠে নামার কারণে এই গত সরকারের সোনার ছেলেরা মাঝে মধ্যে উস্কানি দিচ্ছে, মাঝে মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। প্রশাসনকে বলবো, শক্ত হাতে তাদের মোকাবেলা করুন। ভাইয়ের আমার, সামনে আমাদের হিন্দু ভাইদের দুর্গা উৎসব। এই দুর্গা উৎসব যাতে নিরাপদে, নির্বিঘ্নে, সুন্দরভাবে তারা উদযাপন করতে পারে, এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কোন দুষ্কৃতিকারী, কোন অন্যায়কারী যেন হিন্দু ভাইদের উপর কোন রকমের অবচার না করে, তাদের পূজা মণ্ডপে বিশৃঙ্খলা না করে, সেজন্য প্রশাসন সতর্ক থাকুন। আমরা প্রশাসনকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।